গট্টু চিংকি স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি ছিল। মা ওদের জন্য লাঞ্চ বানাচ্ছিল, আর ওরা দুজন ডাইনিং টেবিলে বসে গরম গরম পোহা খাচ্ছিল। ওয়াও মা, আজকে পোহাটা খুব টেস্টি হয়েছে, খেয়ে মজা এসে গেল। হ্যাঁ মা, যেমন পোহা খেয়ে মজা এসেছে তেমন টেবিলে আমি দুধের গ্লাসও রেখেছি। তাড়াতাড়ি শেষ করে ফেল, তাড়াতাড়ি। আমি তো খেয়ে নিয়েছি মা, এই চিংকিটা খেতে পারছি না। মা, আমার দুধের টেস্ট ভালো লাগে না, খাবো না দুধ আমি। তোকে দুধ তো খেতেই হবে, কারণ ওটা বাচ্চাদের গ্রোথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চল তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেল। না মা, এর গন্ধটাই তো কি বাজে একদম। আরে চিংকি, আমি যখন 3 বছরের ছোট বাচ্চা ছিলাম না, তখন আমি এমনই বদমাশি করতাম। কেমন বাচ্চাদের মতন করছো তুমি? চুপ কর না গট্টু। তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেল না চিংকি, গট্টু আর কিচ্ছু বলবে না তোকে। মা চিংকিকে দুধ খাইয়েই শেষ করে। তারপরই দুজনের স্কুল বাস চলে আসে, তো দুজনই স্কুল বাসে করে স্কুলে চলে যায়। হ্যারি, আজকে লাঞ্চে কি এনেছিস তুই? আজ তো স্যান্ডউইচ আছে গট্টু, আর তুমি কি এনেছো? জানা নেই হ্যারি, আমি তো মাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে লাঞ্চে উনি কি রেখেছেন। গট্টু, ওই দেখ, লাস্ট সিটে না একটা নতুন ছেলে বসেছে, চ ওর সাথে গিয়ে কথা বলি। গট্টু চিংকি তখন নতুন ছেলেটার কাছে যায়। ছেলেটা খাতায় কিছু লিখছিল, তো গট্টু বলে, হ্যালো, আমার নাম হলো গট্টু, আর এই হলো চিংকি। তোমার নাম কি? ও হ্যালো হ্যালো গট্টু চিংকি, আমার নাম হলো মন্টি। আমার স্কুলের আজকে প্রথম দিন। মন্টি, তুই এখনই বসে কেন পড়াশোনা করছিস? আমরা তো এখনো স্কুলেই পৌঁছাইনি। এমনিতে এইটা কি লেখা মন্টি? এটা তো নতুন ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে। হ্যাঁ, এইটা ফ্রেঞ্চের ওয়ার্ড গট্টু চিংকি। ওয়াও, তুমি ফ্রেঞ্চ পারো মন্টি? হ্যাঁ, যে স্কুলে আমি আগে পড়তাম ওখানে ফ্রেঞ্চের ক্লাস ছিল, উইকে 2 দিন। এখানে হয় না নাকি? না মন্টি, আমাদের স্কুলে তো এখন অবধি এমনটা নেই। মনে হয় সিনিয়রদের ক্লাসে হবে হয়তো। তাতে কি হয়েছে, আমরা যখন বড় ক্লাসে যাব না তখন আমরাও শিখে নেব, তাই না মন্টি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না। তারপর স্কুল চলে আসে। তারপর সবাই বাস থেকে নেমে নিজের নিজের ক্লাসে চলে যায়। গট্টু চিংকি দেখে যে মন্টি তো ওদেরই ক্লাসে আছে। আরে বাহ, তুমি তো আমাদের সেকশনে মন্টি, তোমার খুব মজা আসবে আজকে। আমরা সবাই একসঙ্গে খুব মজা করব। এরা আমাদের ফ্রেন্ডস, বান্টি, হরি, আরেকটা ফ্রেন্ডও আছে যে এখনো আসেনি, তার নাম হলো গুড্ডি। এখন থেকে এরা তোমারও ফ্রেন্ড। হ্যালো বন্ধুরা। আয় মন্টি, তুই আমার সিটে এসে বস। আজ তো গুড্ডি এলো না, এত লেট হয়ে গেছে, হয়তো আজকে আসবে না। তারপর ক্লাস শুরু হয়ে যায়, আর মন্টি চিংকির সাথেই বসে পড়ে। কিন্তু তখনই গুড্ডি ক্লাসে আসে। চিংকি সবসময় গুড্ডির সাথেই বসতো, কিন্তু আজকে চিংকির সাথে নতুন স্টুডেন্টকে বসে থাকতে দেখে গুড্ডির মন খুব খারাপ হয়ে যায়, আরও গিয়ে অন্য সিটে বসে পড়ে। আরে গুড্ডি, তুই এসেছিস? আমার মনে হয়েছিল তুই আসবি না। আজ আসতে দেরি হয়ে গেছে। কিন্তু চিংকি আর কিছু বলতো তার আগেই ক্লাস টিচার ঘরে চলে আসে, আর সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়ে। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সবাইকে একটা প্রজেক্ট দেব, তাই সবাই চুপচাপ বসে পড়ো আর মন দিয়ে আমার কথা শোনো, ওকে? ওকে ম্যাম। টিচার তারপর সবাইকে প্রজেক্টসের ডিটেল বোঝায়। এটা একটা গ্রুপ প্রজেক্ট, তাই সবার জন্য আমি একটা টিম বানিয়ে দিচ্ছি। তোমাদের সবাইকে নিজের টিমের সাথে মিলে এই গ্রুপ প্রজেক্ট 3 দিনের মধ্যে শেষ করতে হবে। ওকে ম্যাম। গট্টু, চিংকি, গুড্ডি, হরি, বান্টি আর মন্টি সবাই একটা টিমে ছিল। ওয়াও, এটা ভালো তো, আমরা সব ফ্রেন্ডস একই গ্রুপে। প্রজেক্ট বানানোতে মজা আসবে। মজা তো ঠিক আছে গট্টু, কিন্তু তুই একটু টাইমে প্রজেক্টটা কমপ্লিট করিস, কারণ তুই খুব স্লো। চিংকির কথা শুনে সবাই হাসতে লাগে। এভাবেই ক্লাস করতে করতে স্কুলও শেষ হয়ে যায়, আর সব বন্ধুরা ক্লাসের শেষে একসাথে দেখা করে। গট্টু তখন হরিকে বলে, হ্যারি, আজকে লেট করো না, 3 দিন ধরে তুমি লেট করে আসছো।
কোথায় লেট যাও তুমি হারি? আরে আমরা সব বন্ধুরা মিলে গাট্টু চিংকির বাড়িতে বিকেলবেলা খেলা করি। এদের ঘরের কাছে একটা বড় প্লেগ্রাউন্ড আছে। ওয়াও, আমি আসতে পারি কি? তুমি আমাদের নতুন ফ্রেন্ড, তুমি আমাদের সঙ্গে নিশ্চয়ই খেলতে পারবে। মন্টি খুশি হয়ে যায়। তারপর সব বাচ্চারা নিজের নিজের ঘরে চলে যায়। আজ গুড্ডি ছুটির পর চিঙ্কির সাথে দেখা না করে চলে যায়। ঘরে গিয়ে গাট্টু চিঙ্কি দেখে যে বাবা আজকে ঘরে তাড়াতাড়ি চলে এসেছে। দারুণ বাবা, আজকে তুমি বাড়িতে আছো? হ্যাঁ গাট্টু, আজকে আমি হাফ ডে পেয়ে গেলাম, তাই এসে গেলাম বাড়িতে। তোমাদের স্কুল কেমন ছিল? ভালো ছিল বাবা, কিন্তু এখন না খুব জোরে খিদে পেয়েছে। মা কি বানিয়েছে? চিঙ্কি এটা বলে মায়ের কাছে কিচেনে চলে যায়। আধ ঘন্টা পরে চিঙ্কি গাট্টুকে ডাক দেয়। আয় না গাট্টু, মা লাঞ্চ ডাইনিং টেবিলে লাগিয়ে দিয়েছে। তাড়াতাড়ি খাবার খেয়ে হোমওয়ার্ক করে নেব, তারপর বিকেলবেলা খেলবো। গাট্টু তখন ট্যাব রেখে লাঞ্চ করতে চলে যায়। বিকেলবেলা গাট্টু চিঙ্কি ব্যাডমিন্টন নিয়ে গ্রাউন্ডে চলে যায়। সেখানে সব বন্ধুরা এসে গেছিল। মন্টিও ঠিক টাইমে চলে এসেছিল, কিন্তু চিঙ্কি গুড্ডির আসার অপেক্ষা করছিল। ওয়াও, তোমার কাছে ব্যাডমিন্টন আছে চিঙ্কি? আমার ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে। আচ্ছা, ঘরে তো আরেকটা পেয়ারও রাখা আছে। তাহলে যা ঘরে গিয়ে মায়ের কাছ থেকে নিয়ে আয়। তারপর তুই আর গাট্টু ওটা দিয়ে খেলিস। আমি তো সব সময় গুড্ডির সাথেই খেলি মন্টি। আচ্ছা, কিন্তু গাট্টু আর বাকি বন্ধুরা তো ক্রিকেট খেলছে। আমার মনে হয় না ওরা আর ব্যাডমিন্টন খেলবে। কি, তাই নাকি রে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, তুই আমার সাথেই খেলিস। তাহলে তুই, আমি আর গুড্ডি এক এক করে খেলে নেব, ঠিক আছে? ওকে চিঙ্কি। এই গুড্ডি কোথায় রয়ে গেল? এখনো পর্যন্ত এলো না। এমনিতে তো রোজ টাইমে চলে আসে। চলো না, ততক্ষণ আমরা খেলে নি। আমার খুব ইচ্ছে করছে তখন থেকে। চলো না খেলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চ। চিঙ্কি আর মন্টি ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেয়। তখনই কিছুক্ষণ পর সেখানে গুড্ডি আসে। আর যখন ও দেখে যে চিঙ্কি ওর বদলে মন্টির সাথে ব্যাডমিন্টন খেলছে, তখন ওর খুব খারাপ লাগে। কি, এই মন্টি ছেলেটা এখানেও এসেছে? চিঙ্কি আমার অপেক্ষাও করলো না। আমি চিঙ্কির সঙ্গে আর কথা বলবো না। রেগে মেগে গুড্ডি সবার থেকে আলাদা গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর চিঙ্কি নোটিস করে যে গুড্ডি আলাদা বসে রয়েছে। তো গুড্ডির কাছে গিয়ে বলে, গুড্ডি, তুই এভাবে আলাদা বসে আছিস কেন? আয় না, খেলবো একসাথে। না, আমার ইচ্ছে করছে না। এবার আমি ঘরে যাব। বাই। রেগে মেগে গুড্ডি ঘরে চলে যায়। কিন্তু চিঙ্কি ওর রাগের কারণটা বুঝতে পারে না। এদিকে বিকেল হয়ে আসে আর বাচ্চারা নিজের নিজের ঘরে ফিরে আসে আর দিন শেষ হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।